সুপ্রিয় দর্শক মন্ডলী, আমেরিকার কাছে কখনো মাথা নত করবে না ইরান। ইতিমধ্যেই ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলকে কাঁপিয়ে তুলেছে। চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। হিজবুল্লাহ নাইট হান্টার ড্রোনের নতুন চাপে ইসরায়েল। আরো থাকছে দেহে প্রাণ থাকা পর্যন্ত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব ইরানের ঘোষণা। চীন পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল বিমান কিনছে ভারত। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত যে 20 মার্কিন সামরিক স্থাপনা। নেতানিয়াহু, তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে, ফোনালকে ডোনাল্ড ট্রাম্প। নতুন করে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানে হামলা। এদিকে লেবানন থেকে ইসরায়েলি প্রজেক্টর স্টাইল নতুন হামলা শুরু। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহ 24 দফা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। হিজবুল্লাহ 900 ড্রোন নতুন চাপে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড় তৈরি করেছে হিজবুল্লাহ ড্রোন। ইরানের স্বল্প মূল্যের শাহেদ ড্রোন নিয়ে আলোচনা চললেও এখন ইসরায়েলের মধ্যে বড় উদ্বেগ উঠেছে হিজবুল্লাহ ছোট বিস্ফোরণকারী নাইট হান্টার ড্রোন। এই ড্রোনগুলো তাপ শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করে অন্ধকারে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের হুমকি তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ এখন ফার্স্ট পারচন ভিউ ড্রোন ব্যবহার করছে, যা সরাসরি নিয়ন্ত্রণের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমন সময় ড্রোন থার্মাল সেন্সর থাকার রাতেও মানবদেহের তাপ শনাক্ত করতে লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে। ফলে ইসরায়েলি সেনাদের অবস্থান লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহারে। এসব ড্রোন উড়ানের সময় একটি তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে থাকে, যা পেছনে খুলতে থাকে। ফলে ইলেকট্রিক জাম্পিং এবং সংকেত বিচ্ছিন্ন করার প্রযুক্তি প্রচলিত পদ্ধতি এখানে কার্যকর হয় না। এটি অসম যুদ্ধ কৌশলে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এই ধরনের একমুখী আক্রমণকারী ড্রোন ইতিমধ্যেই ইসরায়েলের উত্তর সীমান্ত বড় নিরাপত্তা উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির পর ইসরায়েলে 11 জন সেনা নিহত হন, যার মধ্যে অন্তত 7 জন ড্রোন হামলায় মারা গেছেন। হিজবুল্লাহর এই রাতের সক্ষমতা যুদ্ধের চিত্র বদলে দিতে পারে এবং ভবিষ্যৎ ড্রোন ব্যবহারের মাত্রা বাড়বে। এদিকে বাড়তে থাকা এই হুমকি মোকাবেলায় ইসরায়েলি বাহিনী অপ্রচলিত পদ্ধতি গ্রহণ করেছে। মাছ ধরার জাল বা ফুটবল মাঠের জাল ব্যবহার করে ড্রোন আটকানোর চেষ্টা চলছে। পাশাপাশি ইলেকট্রিক জাম্পিং নেট গান এবং স্থাপনা ঘিরে বিশেষ জাল স্থাপনের মতো নতুন প্রতিরক্ষা ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে। সূত্র পাস টুডে। দেহে প্রাণ থাকা পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং বিজয় আমাদের। ইরানের প্রেসিডেন্ট ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে আমরা আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ইরানের বদে পাস্টুডে জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রতিরোধ প্রচেষ্টা এবং সুসংহতি উপর নজর দিয়েছেন এবং বলেছেন, আমরা এই পথে শক্তি দিয়ে এগিয়ে যাব অথবা আমরা শহীদ হব, উভয় ক্ষেত্রেই বিজয় আমাদেরই। পেজেশকিয়ান আরো বলেন, শত্রুকে সম্পূর্ণরূপে পরাজিত করার জন্য আমাদের অবশ্যই মাঠে থাকতে হবে এবং সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। সূত্র আজ টুডে MRH। চীন পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত। ভারতীয় বিমান বাহিনী ইতিহাসে অন্যতম বৃহত্তর যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া গতি পেতে শুরু করেছে। ফ্রান্সের কাছ থেকে আরো 114টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত। এই কূটনৈতিক সামরিক তৎপরতার অংশ হিসেবে 4 দিনের সরকারি সফরে বর্তমান ফ্রান্স অবস্থান করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর
প্রীতি সিং। সংশ্লিষ্ট মহলে মতে তার এই সফর কেবল প্রথাগত সৌজন্যমূলক নয়, বরং এই মেঘা চুক্তির বাস্তবায়নকে দ্রুততর করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, ভারতে ইতিমধ্যেই এই যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রস্তাব ফ্রান্সের কাছে পাঠিয়েছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ফ্রান্সে এর মূল্য নির্ধারণ, উৎপাদন সক্ষমতা এবং রসদ সহায়তা বিশদ বিবরণ সহ ফিরতি জবাব দেবে বলে আশা করা হচ্ছে। এরপরে শুরু হবে দুই দেশের মধ্যকার আনুষ্ঠানিক আলোচনা, যা আগামী 1 বছরের মধ্যে চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত যে 20 মার্কিন সামরিক স্থাপনা। অপারেশন এপিকে ফিউরি যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইইউ, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন, ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব সামরিক স্থাপনা অবস্থিত। বিবিসি ভেরিফাইড বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র, ভিডিও থেকে এসব তথ্য জানা গেছে। খবর, বিবিসির বিশ্লেষণ থেকে বোঝা যায়, ইরানের হামলার পরিধি যতটা ব্যাপক বলে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রকাশ্য স্বীকার করেছে, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল গত 28শে ফেব্রুয়ারি ইরানের একযোগ হামলা চালায়। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পাল্টা আক্রমণ শুরু করে। এতে এইসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ, রাডার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। আর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন হিসেবে অপারেশন এপিকে ফিউরি শুরুর পর থেকে তারা আইনে 13,000 বেশি লক্ষ্যবস্তু আঘাত এনেছে। অথচ হোয়াইট হাউস বারবার দাবি করেছে ইরানের সামরিক বাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। নেতানিয়াহু, তুমি পাগল হয়ে গেছে, সবাই তোমাকে ঘৃণা করে, ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনেকটা ধুয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফোনালাপে তিনি নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই প্রতিবেদন সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। ফোনে ট্রাম্প বলেছেন, লেবানন নিয়ে ইইউ এর ফাইকিং ক্রেজি, আই এম সেভিং ইউর অ্যাস, সবাই তোমাকে এবং ইসরায়েলকে এখনই শুধু ঘৃণা করে। মূলত একের পর এক অমানবিক হামলার প্রতিবাদে আমেরিকার সঙ্গে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানো শুরু করে। উদ্দেশ্য একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া। ইরানের হামলার জেরে লেবাননে ইসরায়েলের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ সমর্থন জানিয়ে হামলা চালায় ইসরায়েলে। ফলে পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবানন সশস্ত্র গোষ্ঠী নিশ্চিহ্ন করার বাহানা শুরু করে আক্রমণের ধাঁচ দ্রুত পাল্টে ফেলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ধীরে ধীরে স্পষ্ট হয়, হিজবুল্লাহ শুধু বাহানা, পর্দার আড়ালে লেবাননের ভূমি দখল এবং গাজা মতো হাজারো মানুষ মেরে গেটার ইসরায়েল এজেন্ডায় বাস্তবায়ন করা হয়। বিষয়টি আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হয়েছে। এদিকে সারা পৃথিবীর মানুষ ইসরায়েল বিদ্বেষী হয়ে ওঠে, অন্যদিকে নানা কেলেঙ্কারি জর্জরিত প্রশ্নবিদ্ধ আইডিএফ সেনারা চুক্তির ডাকাতে লুণ্ঠন, লুট, এমনকি লেবানন শিশু মূর্তি সেলেজ হ্যামার দিয়ে ভাঙা সহ বিভিন্ন ইস্যুতে চাপের মুখে নেতানিয়াহু সরকার। এমন অবস্থায় গাজা লেবাননের প্রতি সংহতি জানিয়ে আলোচনার দরজা পুরোপুরি বন্ধে হুমকি দিয়ে প্রশংসা করেছে ইসলাম প্রজাতন্ত্র ইরান। সূত্র ফাস্ট টুডে। নতুন করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। তবে হামলা শিকার হওয়া সেই মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে ঠিক কোন দেশে অবস্থিত নিরাপত্তাজনিত কারণে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি আরজিসি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ইরানের দক্ষিণ হরমুজগান প্রদেশে সিরিকি দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার মার্কিন বিমান হামলার শিকার হয়েছে। মার্কিন বাহিনী থেকে যে ঘাঁটিটি থেকে ইরানের ভূখণ্ডে এই হামলা চালিয়েছিল, পাল্টা প্রতিরোধ হিসেবে ঠিক সেই ঘাঁটিতেই এই হামলা চালায় ইরান। ইরানে আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে আরজিসি জানায়, তাদের অ্যাপোর্সে ফোর্স মার্কিন ঘাঁটিটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তু গুড়িয়ে দিয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আরজিসি জানায় তাদের অ্যাপোর্সের ফোর্স মার্কিন ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। লেবানন থেকে ইসরায়েলে প্রজেক্টর স্টাইলে হামলা। লেবানন থেকে ইসরায়েল ভূখণ্ডে প্রজেক্টর স্টাইলে হামলা চালানো হয়েছে, তবে ইসরায়েলের বাহিনী জানিয়েছে তারা 3টি প্রজেক্টের প্রতিহত করেছে। আল জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানোর পর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরান জুড়ে বড় বিজয় ইসরায়েল। বার্তা সংস্থা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম পোস্টে ইসরায়েলি বাহিনী জানায় একই সময় দেশের উত্তরাঞ্চলে আরো 2টি সন্দেহজনক আকাশ সীমা লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়, যার মধ্যে মেতুলা এলাকার কাছাকাছি অঞ্চল রয়েছে। এর আগে দিন জুড়ে উত্তর ইসরায়েল অন্তত 6 বার সাইরেন বাজার শব্দ হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চললেও ইসরায়েল দেশটির অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলেও উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টায় হিজবুল্লাহর 24 দফা হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য, সামরিক যান লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার হিজবুল্লাহ দাবি করেছে এই আক্রমণগুলো ইসরায়েলি সেনা সমাবেশে মেরকাবা ট্যাঙ্কের D9 বোল্টেজার সামরিক সরঞ্জাম এবং খিয়াম দেইর সিবিয়ান তার হারপা এবং রাইদাত বাদ রাশাদো নাকেবার মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপিত কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবানন গ্রাম ও বেসামরিক নাগরিককে উপর হামলার প্রতিবাদে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠীটি উল্লেখ করেছেন। এই সামরিক অভিযানগুলো হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা এবং গাইডেড মিসাইল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা বেশ কয়েকটি হামলা নিশ্চিত আঘাত হানার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েল সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরত জানিয়েছে লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশ খবরের পর রোববার গভীর রাতে ইসরায়েল আপাতত গ্যালিলি অঞ্চলে কয়েক ঘন্টা ব্যবধান দ্বিতীয়বারের মতো বিমান হামলা সাইরেন বেজে ওঠে। সূত্র ফাস্ট টুডে।